খুব সহজ আর ইজি পদ্ধতিতে আপনাদেরকে আজকে শেয়ার করে দেখাবো মাছের ডিমের রসা। পেঁয়াজ রসুন ছাড়া এই রসার রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দুর্ধর্ষ লাগে খেতে। কাতলা মাছ বা পোনা মাছ যে কোনো মাছের ডিম বাজারে এখন কিনতে পাওয়া যাচ্ছে বর্ষাকাল বলে। তো এই মাছের ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নিতে হবে। তার জন্য মাছের ডিমগুলোকে প্রথমে একটু নুন আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, এই তিনটে জিনিস দিয়ে আর এর মধ্যে দেবো আটা। আটা কিন্তু খুব বেশি না, জাস্ট 1.5 চামচ, সব থেকে বেশি হলে 1.5 চামচ। ডিমের অনুপাতটা দেখেছেন তো, সেই অনুপাতে বলছি। জাস্ট দিয়ে এইভাবে একটা স্প্যাটুলার সাহায্যে, হাত দেওয়ার প্রয়োজন নেই, একটা স্প্যাটুলা বা খুন্তি নেবেন, নিয়ে একটুখানি মাখিয়ে নেবেন, মানে একটুখানি জলের ছিটা দিয়ে দেবেন, কারণ আটাটা দেওয়ার পরে যদি ডিমটার মধ্যে একটু জল না থাকে, এটা কিন্তু চটকে মাখার কোনো দরকার নেই, জাস্ট একটু উপর দিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তারপরে এই যে মাখিয়ে নেওয়া ডিমটাকে এর মধ্যে আলতোভাবে দিয়ে দিন। এইভাবে দিয়ে এটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে এটাকে একটু ঢেকে নিন, তাহলে কী হবে, কোনোভাবে তেল ফেল থাকলে ফুটে ছিটে চোখে মুখে আসবে না। তো দেখবেন একটা পিঠ ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন। আলতো করে একটা দুটো চামচ বা একটা দুটো জিনিস দিয়ে উল্টাবেন, নাহলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে। সুন্দরভাবে আলতোভাবে জিনিসটাকে উল্টে দেবেন। তারপর আরেকটা পিঠকে একটু ভাজা হতে দেবেন, বেশি না, জাস্ট একটু ভাজা হতে দেবেন। তারপর একটা খুন্তি দিয়ে এইভাবে ডিমগুলোকে কেটে ফেলবেন। কেটে ফেলার পর দেখতে পাবেন যে ডিমের ভেতরের অংশটা এখনও ভাজা হয়নি। এবার কিছুই না, এটাকে কেটে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ডিমটাকে ভাজতে হবে। খেয়াল রাখবেন যেন ডিমটা ভাজাতেই ভেতরের পোর্শনগুলো ভালো করে ভাজা হয়ে যায়, মানে কড়া করে এখানেই কিন্তু ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইটা খুব সহজ পদ্ধতিতে কিন্তু ডিমের মানে বড়া বলতে পারেন, বা ডিমটাকেই খুব সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে ভেজে নেওয়া যায়, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। ডিমটাকে ভেজে নিয়ে তুলে নিলেন। এবার রসা করার জন্য জাস্ট একটু জিরা ফোড়ন দিচ্ছি, একটু সামান্য দারচিনি, একটা এলাচ দিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। তবে আলুটা ভাজবার সময় এই জিরে, এলাচ আর দারচিনি ফোড়ন দিলে আলুটার মধ্যে এগুলো এসেন্সগুলো ঢোকে, তো নিরামিষ রান্নার পরে আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুগুলোকে কড়া করে ভেজে নিয়ে এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা, লঙ্কা আর টমেটো। আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি, এই সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেবো। যেরকম নিরামিষ রান্নায় বেসিক মশলা ইউজ হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা, একটু নুন, একটু চিনি, সবই বেসিক মশলাগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে এবার কিছুই না, এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পালা। ভালো করে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কষাবেন, আর টমেটোগুলো যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখবেন। টমেটোগুলো গলে যাওয়ার পরই বাকি স্টেপটাতে আমরা অ্যাড করবো। তো টমেটো গলানোর জন্য একটু ঢাকিয়ে রেখেছিলাম মিনিট 2-3 মতো লো ফ্লেমে। তারপরে এরকম স্প্যাটুলার সাহায্যে টমেটোগুলোকে একটু চাপলে কিন্তু এগুলো ভালো করে গলে যাবে, এবার মিশে হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো টক দই। টক দই এখানে জাস্ট দেখছেন তো পরিমাণটা, জাস্ট 2-3 চামচের মতো, বেশি নয়, কারণ টমেটো দেওয়া আছে তো, তাই কিন্তু একদম টক হয়ে যাবে। আর একটু স্বাদের জন্য তো চিনি আমি যখন গুঁড়ো মশলা দিচ্ছি তখনই দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে গেলে প্লেন নর্মাল জল ঝোলের জন্য এখানে অ্যাড করব। ঝোলের জন্য জল অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, মানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এটাকে ঝোলটাকে ফুটিয়ে, মানে যতক্ষণ না ফুট আসছে ততক্ষণ অপেক্ষা করবো। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। উপর দিয়ে ছড়িয়ে দেবো একটুখানি ঘিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে জলটাকে একটু টানিয়ে নেবো। জলটা এখন একটু ঘন হয়ে যাবে, ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি লাস্টে নামাবার ঠিক আগে। ব্যাস রেডি। আর গরম মশলা যখন দিয়েছিলাম তখনই অ্যাড করে দিয়েছিলাম, তাই জন্য আলাদা করে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস ধনে পাতাটা অ্যাড করলে রেডি। এরকম একটা গামাখা ডিমের ঝোল মানে যে কোনো দিন কিন্তু খেতে গরম ভাতের সাথে দুর্ধর্ষ লাগে। ট্রাই করতে পারেন এই ডিমের রসাটা। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার পেজটি ভালো লেগে থাকলে তাহলে ফেসবুক বা ইউটিউব থেকে সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।